ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সিএনএন জানিয়েছে, ইরান গত শুক্রবার থেকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলায় এখন পর্যন্ত 14 জন নিহত হয়েছে বলে আজ সোমবার নিশ্চিত করেছে ইসরায়েল সরকার। ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাতিয়ামে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই হামলায় কমপক্ষে 7 জন নিহত হন বলে জানিয়েছেন জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইরানি হামলার হালনাগাদ তথ্যে ইসরায়েল বলেছে, 1 ঘন্টায় ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরোধ করা হয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 128 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো কমপক্ষে 900 জন। ইরানে শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে ইরানের কিছু সংস্থা সংবাদ মাধ্যম ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইরানের গণমাধ্যমের তথ্য সঠিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। টেলিফোনে আলাপকালে তিনি এটা উল্লেখ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলা জবাব দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। সংঘাত বন্ধ করতে অনেক ফোন কল ও বৈঠক এখন চলছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলি একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশে চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। এর আগে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। গত 3 দিন ধরে ইসরায়েল ও ইরানের মাঝে হামলা পাল্টা হামলা চলছে। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতে শুরু হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।